হাতে লাঠি এবং তারা সেখানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তাকে উল্লেখ করে তারা যাকে তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে এবং বিভিন্ন ধরনের বেআইনি কাজ করতেছে। উচ্ছেদ প্রক্রিয়া যেভাবে হচ্ছে তার প্রতিবাদ বামপন্থী শিক্ষার্থীরা করছে, তখন ঢালাওভাবে ডাকসুর প্রতিনিধিরা তাদেরকে মাদকাসক্ত, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী বলে সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের অফিসিয়াল আইডি থেকে ডিফেম করার চেষ্টা করছে। আমরা আজকে এটা প্রশাসনকে জানিয়েছি, যদি আমরা দেখি যে প্রশাসন আসলে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, এই প্রতিনিধিদের কাছ থেকে কোনো ধরনের জবাবদিহিতার ব্যবস্থা করা হচ্ছে না, তাহলে অবশ্যই আমরা উচ্চ পর্যায়ে আরো যেখানে যাওয়া যায় আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থার দিকে আমরা আগাবো। আমরা দেখতে পাচ্ছি যে সারা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের যে নিরাপত্তা তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে। এই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে হল প্রশাসন কর্তৃক, বিঘ্নিত হচ্ছে আমাদের প্রক্টোরিয়াল বডি কর্তৃক, যারা কিন্তু আসলে শিক্ষার্থীদের গার্ডিয়ান হওয়ার কথা। কিন্তু একই সাথে আমরা আবার দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের নিরাপত্তার নামে নানা ধরনের স্ট্যান্ডবাজি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদটা আছে তার কর্তৃক আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের প্রতিনিধিদের হাতে লাঠি এবং তারা সেখানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তাকে উল্লেখ করে তারা যাকে তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে এবং বিভিন্ন ধরনের বেআইনি কাজ করতেছে। বিগত 5 বছর ধরে আমি এই ক্যাম্পাসে নানাভাবে এই ধরনের উচ্ছেদ অভিযান দেখেছি, কিন্তু আবার দেখেছি যে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে কিংবা তারা কোনো না কোনোভাবে ক্যাম্পাসে চলে আসছে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। এবং শুধুমাত্র ক্যাম্পাস এরিয়াতে না, হল প্রশাসন কর্তৃক নিরাপত্তা, ক্লাসরুমের নিরাপত্তা, প্রক্রিয়াল বডি কর্তৃক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার খাতিরে আমরা মনে করি আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা রোড ম্যাপ প্রণয়ন করা উচিত যে তারা কিভাবে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিবে। একই সাথে সমাজ কল্যাণ অধিদপ্তরের সাথে বসে তাদেরকে প্রেসার প্রয়োগ করে যেন কোনো ধরনের ভবঘুরে কিংবা যে দোকানগুলো রেজিস্টার্ড করে না তারা যেন আবার এই বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো ধরনের স্ট্যান্ডবাজির নাম করে বেআইনি কাজ করা এবং পরবর্তী থেকে সেটা শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে করছে এই ধরনের এক্সকিউজ ব্যবহার না করার ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ডাকসুকে জানানো, তাদের সাথে বসা এবং তাদের এই ধরনের বেআইনি কাজকে আসলে শোকজ করা। একই সাথে আমরা প্রক্টরকে জানিয়েছি যে কিছুদিন ধরেই যখন আমরা এই উচ্ছেদ প্রক্রিয়া, আমি আবারও স্পষ্ট করছি, উচ্ছেদ প্রক্রিয়া যেভাবে হচ্ছে তার প্রতিবাদ এবং তার সমালোচনা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে, বামপন্থী শিক্ষার্থীরা করছে, তখন ঢালাওভাবে ডাকসুর প্রতিনিধিরা তাদেরকে মাদকাসক্ত, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী বলে সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের অফিসিয়াল আইডি থেকে ডিফেম করার চেষ্টা করছে। এই ধরনের আচরণকে আমরা ব্যাপকভাবে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী মনোভাবধারী বলে মনে করি এবং বিগত দিনগুলোতে আমরা দেখি যে ছাত্রলীগ বিরোধী শক্তিগুলোর সাথে এই ধরনের আচরণ করেছে। সুতরাং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের ক্ষেত্রে প্রশাসনের বর্তমানে দায়িত্ব। এই যে আমরা অভিযোগগুলো নিয়ে গিয়েছি ডাকসুর বিরুদ্ধে এবং সেই প্রতিনিধিরা যারা কোনো প্রমাণ ছাড়া অন্যান্য বিরোধী শক্তিগুলোকে নানা ধরনের ট্যাগিং করছে তাদেরকে আসলে শোকজ লেটার পাঠাতে হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং সকল বেআইনি কাজ ক্যাম্পাসে বন্ধ করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে। আমরা আজকে এটা প্রশাসনকে জানিয়েছি, যদি আমরা দেখি যে প্রশাসন আসলে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, এই প্রতিনিধিদের কাছ থেকে কোনো ধরনের জবাবদিহিতার ব্যবস্থা করা হচ্ছে না, তাহলে অবশ্যই আমরা উচ্চ পর্যায়ে আরো যেখানে যাওয়া যায় আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থার দিকে আমরা আগাবো।